নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গাছটা হলো পর্তুলিকা গাছ। কত সুন্দর পর্তুলিকা গাছে ফুলগুলো ফুটেছে, দেখে ভালো লাগছে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। সকাল সকাল উঠে পড়েছিলাম আজ। এখন অনেকটা সময় পার হয়ে গেছে। এই ফুল গাছগুলোর পরিচর্যা করব। আমার ফুল গাছ তো ভীষণই ভালো লাগে, তো সেই জন্য কম বেশি একটু ফুল গাছ লাগিয়েই থাকি সময় পেলে। তো সেইভাবে পরিচর্যা করা হয় না অনেক দিন থেকে, আজ পরিচর্যা করব। এটা হলো সাদা কালারের গোলাপ গাছ। ওই গোলাপ গাছের নিচেই পর্তুলিকা গাছগুলো লাগানো আছে। তো এই সাদা কালারের গোলাপ গাছটা আমি এই যে এই কাঁচিটা দিয়ে কেটে এসছি, মানে অবাঞ্ছিত ডালগুলো, মানে মরা মরা ডালগুলো, ফুলগুলো এখন এই কালো খয়েরি গাছ থেকে এই যে এই ফুলগুলো কেটে ফেলেছি। তো বাড়তি ফুলগুলো যদি, শুকিয়ে যাওয়া ফুলগুলো যদি না কেটে ফেলা হয়, আবার নতুন করে ডাল ছাড়বে না। আর এখন যেহেতু একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্যই এখন তাড়াতাড়ি করে কেটে দিলাম। আর বৃষ্টির কারণে আবারও নতুন ডাল গজাতে পারবে। এই গাছটার থেকে দেখুন এই মোটা ডালটা বেরিয়েছে। ওই চেকনটা হলো গাছ, আর চেকনটার পাশে এই মোটা ডালটা এটা বেরিয়েছে। এই যে 2 মাস বোধহয় হলো এই মোটা ডালটা বেরিয়েছে। আর এই মোটা ডালটা থেকেই অনেক অনেক ফুল দিচ্ছে। তো যাই হোক, এই সময় আমার ফুল গাছের পরিচর্যা করা হয়ে গেছে। তো গতকাল তো বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য আজকেও কিন্তু আকাশের অবস্থা বেশি ভালো না, সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। ফুল গাছের পরিচর্যা করতে আসার আগে বাড়িতে যত রকমের জামা কাপড়গুলো দেখা যাচ্ছে, এই জামা কাপড় আমি কেচে ধুয়ে নেড়ে দিয়েছি। সকালবেলায় উঠে বুঝতে পেরেছিলাম যে আজ বোধহয় রোদ সেভাবে উঠবে না, সেই জন্য সকাল সকালে এই জামা কাপড়গুলো আমি নেড়ে দিয়েছিলাম কেচে ধুয়ে। আর কিছু জামা কাপড় আছে যেগুলো আমার কাকি শাশুড়ি নেড়ে দিয়েছে, উনিও আজ জামা কাপড় কেচেছিলেন। তো এই অবস্থা আকাশের। এখন কিন্তু 12টার মতো বাজে, এই সময়ও কিন্তু রোদ ওঠেনি। কি করব, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তো ছোট ছোট জামা প্যান্ট হবেই। আর আমি ছোট ছোট জামা প্যান্টগুলো এই যে এইভাবে আমি বাসে করে নেড়ে দিয়েছি। আবার এই বাস ধরে ঘরে নিয়ে গিয়ে রেখে দেওয়া যাবে, বারবার করে নেড়ে দেওয়া তোলা ওটা একটু ঝামেলার বিষয়। তো যাই হোক, এই সময় আমি স্নান করে এসেছি, কোনো রকমে স্নান করে এসেছি, কেননা ট্যাঙ্কিতে একেবারেই জল ছিল না। স্নান করে এসেই প্রথমেই আমি এই যে জলটাকে চালিয়ে দিচ্ছি, জলের সুইচটা দিয়ে এসেছি। এখন মোটরের সুইচটা দেবো, দেখে নিচ্ছি কতটা ভোল্টেজ আছে, 200-র উপরে ভোল্টেজ আছে। এই যে এখন জলটা চালিয়ে দিয়ে আমাদের ট্যাঙ্কির দিকে পাইপের মুখটা ঘুরিয়ে দেব, কেননা আমাদের মোটরের সঙ্গে 4 জনের সেট করা আছে, 4 বাড়ি। তো যাই হোক, এখন জলটা আমি চালিয়ে দিয়ে এখন আমি এই যে এনাদের প্যান্ডেলে একটু জায়গা দেবো, কারণ স্নান করে এসে আমি জামা কাপড়টা নাড়তে পারিনি, তার আগেই জলটা চালিয়েছিলাম। জামা কাপড়টা নেড়ে দিয়েছি। এখন ভাত টাত খেয়ে উঠে এই দেখুন এ বছরে আম মাখা এবার প্রথম খাবো। বড় মেয়ে মেখেছে, তো একটু লাল লাল ঝাল ঝাল করেই মেখেছে, দেখেও মুখে জল চলে এসছে এখন। যেহেতু আম মাখা খেতে ভালোই লেগেছিল, কিন্তু অনেকটাই ঝাল হয়েছিল। অনেকটা ঝাল হলেও আমার খেতে খুব ইচ্ছে করছিল, তাই খেয়েই নিয়েছিলাম। আম মাখা খেয়ে দিয়ে গিয়েছিলাম একটু দোকানে আড্ডা মারতে। এই যে এই সময় আমি দোকানে এসেছি, আর আমার যা ওখানে ওই যে ফুল তুলছে, ও এখন ওই ফুলগুলো তুলে আমার মাথায় আর্ট করে দেবে, মানে ফুল দিয়ে মাথার খোপায় গুজে গুজে দেবে। বসে থাকতে থাকতে কি করা যাবে, তো ও এখন ফুলগুলো তুলে নিয়ে এসেছে, এখন আমার মাথার খোপায় সুন্দর করে একটা আর্ট করে দেবে, মানে ডিজাইন করে ফুলগুলো গেঁথে দেবে। কম বেশি প্রত্যেক দিনই আসি এখানে এসে একটুখানি বসে থাকি। বিকেল টাইমটা যেহেতু ফ্রি থাকি, ওই সময়টা বেশি কাজ থাকে না, তো প্রায় দিনই আসি, এসে একটু বসি এখানে, সবার সঙ্গে গল্প টল্প করি, তারপরে আবার বাড়ি চলে যাই। তো এই দেখুন আমার যা আমার মাথাতে ফুলগুলো কেমনভাবে গেঁথে দিচ্ছে। তো আমরা এইভাবেই থাকি সবাই মিলেমিশে। ও এখন এই যে ফাইনালি এভাবে করেও ফুলগুলো আমার মাথায় গেঁথে গেঁথে দিয়েছে। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষে চলে এসেছি।
যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করাই যাবে নাকি, একটা শেয়ার, একটা কমেন্ট, আর একটু বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন।